আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই তো আমরা ঘুরে এলাম খুলনা বাগেরহাট খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং তার নির্মিত ৬০ গম্বুজ মসজিদ। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা ফিরে যাই আমাদের মূল ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের দুপুরের খাবারের প্রস্তুতি চলছে। অনেকেই রান্না বাড়ার কাজে ব্যস্ত আছেন। আমাদের সাধুহাটি বাজার কমিটির সভাপতি জনাব ফারুক ভাই এবং সাথে আছেন আমাদের আজিবার ভাই। এর সাথে আরও অনেকেই সাহায্য করছেন। উনি খুব কষ্ট করছেন মনে হচ্ছে। তার আগে আমরা একটু খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জেনে নিই। খানুল আজম উলুগ খান-ই জাহান, যিনি হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি নামেই বেশি পরিচিত, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরিশালের কিছু অংশ নিয়ে গড়ে তোলে একটি রাজ্য। এই রাজ্যের নাম ছিল খলিফাবাদ। খানুল আজম উলুগ খান-ই জাহান, যিনি ১৩৬৯ খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। পিতার কাছেই তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারে। সামনেই মাজারের প্রথম গেট দেখা যাচ্ছে। শিক্ষা গ্রহণ, পিতার কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণের পরে তিনি দিল্লির বিখ্যাত ওলিয়ে কামেল পীর শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে শিক্ষা জীবন শুরু করেন। শিক্ষা জীবনে তিনি কোরআন, হাদিস ও ইলমে ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। কর্মজীবন, শিক্ষা জীবন শেষ করার পর হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সেই সময় তুগলক সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। অতি অল্প সময়েই তিনি প্রধান সেনাপতি পদে উত্তীর্ণ হন। তারপর ১৩৯৪ খ্রিস্টাব্দে মাত্র ২৬-২৭ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগদান করেন। ইসলামের খেদমত ও রাজ্য প্রতিষ্ঠা পরবর্তী সময়ে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম প্রচারে বাংলার দক্ষিণাঞ্চলে বর্তমান বাগেরহাটে এসে পৌঁছেন এবং সেখানে তিনি জনকল্যাণে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। সেই সময়ে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশালের কিছু অংশ নিয়ে খলিফাবাদ নামে একটি রাজ্য গড়ে তোলেন। আমরা মূল গেট থেকে অলরেডি চলে এসেছি আমাদের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে মূল মাজার শরীফ, মাজার শরীফের যে আমরা বলি ঠাকুর দিঘি পুকুর, এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ। পরে ওই রাজ্য পরিচালনায় প্রধানমন্ত্রী হিসাবে মোহাম্মদ আবু তাহেরকে নিয়োগ দেন। আবু তাহের হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মেহেরপুরের বর্ধিষ্ণু ব্রাহ্মণ গোবিন্দ ঠাকুর। খলিফাবাদ রাজ্যের প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান বাগেরহাট। এই বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদ, এই মসজিদ থেকেই খলিফাবাদ রাজ্য পরিচালনা করা হতো। হজরত খান জাহান আলী প্রতিষ্ঠিত রাজ্যটি ৩টি পরগনায় বিভক্ত ছিল, যা যশোর, বেতকাশী ও বাগেরহাট নামে পরিচিত ছিল। এই রাজ্যের প্রশাসনিক রাজধানী বা দফতর ছিল বাগেরহাটের হাভেলি খলিফাবাদ পরগনায়। ঐতিহাসিক তথ্য: জৈনপুরের সুলতান ইব্রাহিম শারকির কাছে বাংলার ইসলাম রক্ষা ও প্রচারের জন্য নূরি কুতুবুল আলম নামের এক ইসলামিক ব্যক্তিত্ব ৬০,০০০ সৈন্য চান। নূরি কুতুবুল আলমের কথা মতো সুলতান ইব্রাহিম শারকি ৬০,০০০ সৈন্যবাহিনী পাঠান। ওই সৈন্যবাহিনী পরিচালনায় প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব পান খানুল আজম উলুগ খান-ই জাহান, খ্যাত হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
আমরা এখানে যাদেরকে দেখছি মূলত হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের যেই সমস্ত সাথী সঙ্গীরা ছিলেন, মহব্বতী মানুষ ছিলেন, তাদের কবর এখানে দেওয়া হয়েছিল, তাদেরই কবরগুলা। আমরা মসজিদের মধ্যে আছি, মসজিদের পাশেই কবরগুলো দেওয়া আছে। আসরের নামাজ পড়েই আমরা এখন বাহিরের দিকে রওনা হচ্ছি। সুলতান ইব্রাহিম শার্কির অনুমতিক্রমে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার 11 জন আধ্যাত্মিক অনুসারী ও 60,000 সৈন্যের বহর নিয়ে গণেশের রাজধানী গৌড় অতিক্রম করে বাংলায় এসে পৌঁছেন। সুবহানাল্লাহ। 1412 থেকে 1414 খ্রিস্টাব্দে বর্তমান ঝিনাইদহর 12 বাজারে হজরত খানজাহান আলীর সৈন্যদল এসে প্রথমে ঘাঁটি গড়েন। আধ্যাত্মিক গুরু নূরি কুতুবুল আলমের আমন্ত্রণে ধর্মপ্রচারে আসা এই কাফেলায় হজরত খানজাহান সহ যে 11 জন ব্যক্তি এসেছিলেন তারা সবাই ছিলেন জ্ঞানী ও ইলমে মারিফতের বিশেষ বিদ্যায় পারদর্শী। আমরা এখন যে জায়গাটা দেখছি, সামনে যে বিশাল দিঘি দেখছেন, এই দিঘিটাই হলো ঠাকুর দিঘি পুকুর। এই যে কত বড় পুকুর আল্লাহ তাআলাই ভালো জানেন, বিশাল বড় একটা পুকুর আলহামদুলিল্লাহ। এরপরে আমরা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে বাহিরের দিকে চলে আসলাম। এখন আমরা যাব খুলনা বাগেরহাটে। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের অন্যতম, সেই কারণেই তাকে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। ঝিনাইদহে এই 12 জন ধর্মীয় ব্যক্তি ও যোদ্ধা অবস্থানকালীন সময়ে ওই এলাকার নাম হয় 12 বাজার। সুবহানাল্লাহ। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 12 বাজারে অবস্থানকালে রাজা গণেশ তার এক সুসজ্জিত প্রশিক্ষিত সৈন্যদলকে বাধা প্রদানের জন্য পাঠায়, কিন্তু তারা 12 বাজারের অদূরে বিজয়পুর নামক স্থানে পরাজিত হয়ে পালিয়ে যায়। সারাটা জীবনে দেখা যায় মুসলমানদের ইতিহাস বীরত্বের ইতিহাস। পালিয়ে যাওয়া এইসব সৈন্যরা পরবর্তীতে বিভিন্ন সময় হজরত খানজাহানের ধর্মপ্রচারে বাধা সৃষ্টি করে আসছিল। শয়তানের কাজই সবসময় বাধা প্রদান করা। 12 বাজারে অবস্থানকালীন সময়ে খানজাহান সেখানে জনকল্যাণে একটি দিঘি খনন ও মসজিদ নির্মাণ করেন। পরে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার এক শিষ্য রেবাস শাহর কাছে 12 বাজারের দায়িত্বভার ও ইসলাম প্রচারের দায়িত্ব অর্পণ করেন। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ধর্মপ্রচারের জন্য ভৈরব নদীর উপকূল ধরে মোরালি এলাকায় অগ্রসর হন। সেখানে সৈন্যদের নিয়ে ঘাঁটি গড়েন, অনুসারীদের সাথে নিয়ে দিঘি মসজিদ নির্মাণ করেন, ওই অঞ্চলকে পর্যায়ক্রমে শহর গড়ে তোলেন। ওই সময় বৌদ্ধদের মোরালি নাম পরিবর্তন করে রাখা হয় মোরালি কসবা। এই মোরালি কসবা শহরের অদূরে তিনি আরেকটি শহর গড়ে তোলেন যার নাম দেন সানি কসবা, যা পরবর্তীকালে পুরাতন কসবা নামে পরিচিত ছিল। এই পুরাতন কসবাই বর্তমান যশোর জেলা। তারপর হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার 2 প্রধান ব্যক্তিত্ব গরিব শাহ ও বোরহান শাহ এর ওপর ওই এলাকার দায়িত্বভার অর্পণ করে বর্তমান মেহেরপুর পূর্বের পাইগ্রামে ঘাঁটি গড়েন। পাইগ্রাম কসবায় কিছুদিন অবস্থান করার পর তিনি মির্জাপুর ও গোপালপুরে কয়েকটি মসজিদ নির্মাণ করেন। কিছুদিন পরে তার প্রিয় শিষ্য মেহেরউদ্দিন খানকে সেখানে রেখে আবারও দক্ষিণ দিকে অগ্রসর হন। মেহেরউদ্দিন পীরের নাম অনুসারে পরে ওই স্থানের নাম হয় মেহেরপুর। মেহেরপুরে ওই সময়ে অনেক হিন্দু ব্রাহ্মণ ইসলাম গ্রহণ করেন, যার মধ্যে গোবিন্দ ঠাকুর অন্যতম। হিন্দু সম্প্রদায়ের ওপর তার খুব প্রভাব ছিল। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয় মোহাম্মদ আবু তাহের। শেষ জীবন পর্যন্ত গোবিন্দ ঠাকুর বা মোহাম্মদ আবু তাহের হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির সহচর্য থেকে তার প্রতিষ্ঠিত রাজ্য খলিফাবাদ রাজ্যের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হয়। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি রাজা গণেশের সুশিক্ষিত পলাতক সেনাবাহিনীর ব্যাপারে সবসময় সতর্ক থাকতেন। বর্তমান বাগেরহাট ছিল সুন্দরবনের খাদি অঞ্চলের সমতট ভূমি। এখানে মর্গ মূর্তি পূজক তান্ত্রিক ও জলদস্যুরা আবাসস্থল গড়ে তুলেছিল। রাজা গণেশের পলাতক সৈন্যদল ও সমতট ভূমিতে আবাসস্থল গড়ে তোলা তান্ত্রিক ও জলদস্যুদের সাথে নিয়ে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পরিকল্পনা শুরু করে। এমনকি
এই অঞ্চলে মগরাস কর্নওয়ালি তার হস্তি বাহিনী দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ এই সংবাদ পেয়ে সৈন্যবাহিনী নিয়ে পাইগ্রাম কসবা বা মেহেরপুর থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। মেহেরপুরের পাইগ্রাম কসবা থেকে খুলনার সেনের বাজার সামন্ত সেনা রাংদিয়া পিলজং হয়ে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অনেকে পরাজিত করে বাগেরহাটের ৬০ গম্বুজে এসে পৌঁছেন। এই যাত্রার পথে তার সঙ্গী শাহাদত বরণ করে। হিন্দু ধর্ম থেকে মুসলিম হওয়া মোহাম্মদ আবু তাহেরের সাথে অনেক ব্রাহ্মণও ওই যুদ্ধে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির পক্ষে অংশ নিয়ে মারা যান। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধে জয়ী হয়ে পরে তিনি বারাকপুরে ছাউনি ফেলে বাদোখালী বিল অতিক্রম করে সুন্দরঘোনা গ্রামে এসে উপস্থিত হন। বারাকপুর ও সুন্দরঘোনা পাশাপাশি গ্রাম। বারাকপুরে পাকা রাস্তা ও শিবির স্থাপন করার পর সুন্দরঘোনা গ্রামে বিশাল দিঘি খনন করেন, যা ঘোড়া দিঘি নামে পরিচিত। এই ঘোড়া দিঘির অদূরে উত্তর দিকে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির বসতভিটা, আর ঘোড়া দিঘির পূর্ব পাড়েই তিনি তার শিবির পুনরায় স্থানান্তর করেন, তৈরি করেন ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ, প্রতিষ্ঠা করেন খলিফাবাদ রাজ্য। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ৬০ গম্বুজ মসজিদ বাসস্থান, প্রশাসনিক অঞ্চল সহ অন্যান্য স্থাপনাগুলো পূর্ব, পশ্চিম ও উত্তর দক্ষিণে প্রায় ২.৫ বা ২.৫ কিলোমিটার জুড়ে অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা এখনও হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে অবস্থান করছি। আসরের নামাজ পড়লাম এবং একটু হাঁটাহাঁটি করছি। আমাদের সামনে যে বিশাল দিঘি দেখছেন, এটাই সেই ঠাকুর দিঘি, হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির নির্মিত। আমি আর হাবিব ভাই একটু ফটোশুটে ব্যস্ত আছি। আমরা চারিকোলটা দেখানোর জন্য চেষ্টা করছি এই মাজার শরীফের। মাঝারে একটা মসজিদ আছে মাজার সংলগ্নই। তো মসজিদগুলো আসলে অনেক বড় না, মাজার সংলগ্ন যে মসজিদটা এটা অনেক বড় না, ছোট্ট একটা মসজিদ। এখন আমরা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে বেরিয়ে এসে আমরা ৬০ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দিব ইনশা আল্লাহ। বিদায়, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমাদের গাড়িটি এখন ৬০ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভ্রমণের মাধ্যম দিয়ে যে জ্ঞান অর্জন করা যায়, স্বচক্ষে দেখে যে জ্ঞান অর্জন করা যায়, তা না দেখে অর্জন করাটা বড় কঠিন হয়ে যায়। তো এখনও আমাদের গাড়িটি চলছেই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই গুরুত্বপূর্ণ স্থান ৬০ গম্বুজ মসজিদ, আমাদের আশা আছে সেখানেই আমরা মাগরিবের নামাজ পড়ব ইনশা আল্লাহ। অবশেষে ৬০ গম্বুজ মসজিদের পাশেই এসে আমরা দাঁড়িয়েছি। এটাই মূল গেট। এখানে প্রত্যেকে টিকিট করতে হয়। টিকিটের মূল্য নেয় ৩০ টাকা এবং বিদেশিদের জন্য আলাদা একটা খরচ দিতে হয়। এই টিকিটের পরেই আমরা ভিতরে ঢুকব। যদিও আমাদের অনেক সময় লেগে গেছে মাজার শরীফে থাকার সময়। এখন অলরেডি মাগরিবের কিছু সময় আগে আমরা পৌঁছেছিলাম।
আলহামদুলিল্লাহ, এখন আমরা ৬০ গম্বুজ মসজিদ এরিয়ার মধ্যে প্রবেশ করছি। যদিও সূর্য এখনও ডোবে নাই, ডুবা ডুবা মুহূর্তে। আমাদের ঢুকতেই বাম পাশের ছোট্ট একটা পার্ক আছে, এদিকে পার্ক এরিয়া মতোই। সামনে দিয়েই ওই মূল গেটটা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ৬০ গম্বুজ মসজিদের মূল গেটটা সামনে দেখা যাচ্ছে। আমাদের সময় ছিল খুবই কম, তাই পরিষ্কার করে দেখাইতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের বাম পাশেই সেই বিশাল ঐতিহাসিক স্থাপনা, যেটা হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে তার জীবদ্দশায় তৈরি করেছেন। একটা বিশাল বড় মসজিদ, এবং তার কারুকার্য, তার ঐতিহাসিক স্থাপনা অনেক সুন্দর, বর্তমান সময়ের সাথে মিল খায় না এমন একটা মসজিদ। আমরা মূল গেট দিয়ে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, সামনে যে বিশাল মসজিদটা দেখছেন, এটাই সেই ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত, যেটা হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে সময়কালে নির্মাণ করা হয়েছিল। এবং এই মসজিদের সামনেই আছে আমাদের সেই বিখ্যাত দিঘি, ঘোড়া দিঘি। কিছুক্ষণ পরে সেখানেও আপনাদের দেখানো হবে ইনশাআল্লাহ। আমরা মসজিদটার চারকোলে ঘুরে ঘুরে দেখছি। আল্লাহু আকবার। এই মসজিদের কারুকার্য, স্থাপত্য যারা তৈরি করেছিলেন, তারা যে কতটা অধিক জ্ঞানের অধিকারী ছিলেন, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এখন বর্তমানের স্থাপনাগুলা এইভাবে তৈরি করা হয় না, সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত, মনে হয় ঠিক তেমনই আছে। আর আমাদের স্থাপনাগুলা ৩০ বছর পরে, ৪০ বছর পরে উপর দিয়ে পানি পড়ে, ইট খুলে পড়ে, সিমেন্ট বালি খুলে পড়ে, রড বেরিয়ে যায়। কিন্তু এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ এখন পর্যন্ত সগৌরবে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমার মনে হয় এদের কাজের মধ্যে কোনো ফাঁকি ছিল না। আর আমাদের বর্তমান সময়ের কাজের মধ্যে ফাঁকি আছে, চুরি আছে, হারামি খারাপই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমিন। ষাট গম্বুজ মসজিদের সামনেই যে সবচেয়ে বড় পুকুর, ঘোড়া দিঘি পুকুর যেটা বলা হয়, আপনাদেরকে সেইখানে নিয়ে যাব এখন। সামনে যে বিশাল পুকুর দেখছেন, মাজার শরীফ সংলগ্ন যে পুকুরটা ছিল ঠাকুর দিঘি পুকুর, আর মসজিদ সংলগ্ন যে পুকুরটি আপনারা দেখছেন, এটা হলো ঘোড়া দিঘি পুকুর। এই পুকুরেই আমরা এখন ওযু করব এবং মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিব। এই ঘোড়া দিঘির অদূরেই উত্তর দিকে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির বসতভিটা ছিল, আর ঘোড়া দিঘির পূর্ব পাশেই তিনি তার শিবির পুনরায় স্থানান্তর করেন এবং তৈরি করেন ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। প্রতিষ্ঠা করেন খলিফাবাদ রাজ্য। আসলে এইখান থেকেই হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো। আলহামদুলিল্লাহ। ষাট গম্বুজ মসজিদের বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যদিও সূর্যটা প্রায় ডুবন্ত অবস্থায় আছে। এইটা আমার যে ডান পাশে যেটা দেখছেন,
এটা হলো জাদুঘর। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির ওই সময়ের কিছু নিদর্শন এই জাদুঘরের মধ্যেই সংরক্ষিত আছে। অবশেষে অন্ধকার ঘনিয়ে আসছে। পাশেই মসজিদের আজানের শব্দ শোনা যাচ্ছে। বন্ধুরা, ক্যামেরার রেজুলেশনটাও খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য ভালো বা পরিষ্কার করে দেখানো সম্ভব হচ্ছে না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি আবার কখনো আসি তাহলে আরও পরিষ্কার করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কিছুটা ফটোশুটে ব্যস্ত ছিলাম অনেকেই। মসজিদের ভিতরে অন্ধকার, তাই পরিষ্কার করে ভিডিওটা করতে পারি নাই। তবে যতটুকু সুযোগ আছে ততটুকু দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছি। মাগরিবের নামাজের পরে আর সময় নাই, নামাজের পরেই আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল। আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ সফরের জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।